n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল নির্ণয়। 1 থেকে 49 পর্যন্ত পরপর অযুগ্ম সংখ্যার যোগফল কত এটা নির্ণয় করো। n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল সমান n স্কোয়ার, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তাহলে সমাধান কি করে হচ্ছে দেখো। সমাধান আমরা 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা পাচ্ছি, অর্থাৎ 1 থেকে 49, 1 যোগ 3 যোগ 5 যোগ এইভাবে ডট ডট 47 যোগ 49, এরকম করে পরপর সংখ্যাগুলো আমাদের নিতে হবে। তাহলে এখানে যে মোট সংখ্যাটা 1 থেকে 49 পর্যন্ত যে অযুগ্ম সংখ্যাগুলো আমরা পাবো, সেখানে মোট সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 15, n সমান হচ্ছে 15। অতএব 1 থেকে 49 পর্যন্ত পরপর অযুগ্ম সংখ্যার যোগফল সমান n স্কোয়ার, অর্থাৎ 1 থেকে 49 পর্যন্ত যে যুগ্ম সংখ্যাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 25। মোট সংখ্যা হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত আমরা মোট 25টা সংখ্যা পাবো, অর্থাৎ n ইকুয়াল টু 25। তাহলে n স্কোয়ার, তাহলে আমরা n স্কোয়ার সমান কত পেয়েছি 25, তাহলে 25 স্কোয়ার অর্থাৎ 25 গণিত 25 সমান হচ্ছে 625। তাহলে আবার দেখো বলি পুনরায়, এই n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করতে বললে যে বিষয়টি সবচেয়ে বেশি মনে রাখতে হবে তার সূত্র, n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে n স্কোয়ার। অর্থাৎ যে প্রশ্নটা বলবে, যেমন দেখো তোমাকে বলেছে 1 থেকে 49 পর্যন্ত পরপর অযুগ্ম সংখ্যার যোগফল, এখানে তাহলে 1 3 5 এইভাবে 49 পর্যন্ত যে আমরা মোট সংখ্যাটা পাচ্ছি, অর্থাৎ n, এই যে n, এই n এর মানটা হচ্ছে 25, এটা সর্বদা মনে রাখতে হবে। তাহলে আমরা 1 থেকে 49 পর্যন্ত 25 যে সংখ্যা পেলাম সেটা n এর মান, অর্থাৎ n স্কোয়ার যদি হয় তাহলে 25 স্কোয়ার, অর্থাৎ 25 ইন্টু 25 সমান হচ্ছে 625। এবার আমি তোমাদের n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল কিভাবে সহজে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল নির্ণয়, এটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। দেখো এখানে যে মেন সূত্রটা, সেই সূত্রটা আগে তোমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে দেখো n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এই সূত্রটা কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে। n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবার প্রশ্ন করা হলো, দেখো বলছে 1 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত। 1 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত, এটা তোমাদের করতে বলা হয়েছে। তাহলে সমাধান তাহলে এখানে কি করব আমরা, দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 24 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, এই যে যোগফলটা আমাদের করতে হবে, এটা কিন্তু অনেক জটিল। তাহলে আমরা 1 থেকে 25 পর্যন্ত মোট সংখ্যা পেয়েছি কত, 25। অতএব আমরা লিখতে পারি n সমান হচ্ছে 25। এই যে 1 থেকে 25 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 25, অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে আমরা সূত্রটা কি পেয়েছিলাম বলো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে আমরা n মানে কি পেয়েছি,
এন সমান পেয়েছি 25, তাহলে এখানে হলো 25 যোগ 1 ইন্টু 2 গণিত 25 যোগ 1/6। তাহলে তারপরে কি পাচ্ছি দেখো আমরা 25 গণিত 26 গণিত 51, 25 2 50 থাকে 51/6। দেখো কাটাকুটি করি আমরা, তাহলে এখানে হলো 3 দুগুণি 6, 13 দুগুণি 26, 3 17 51। তাহলে কি পেলাম 25 গণিত 13 গণিত 17। তাহলে 25 গণিত 13 গণিত 17 আমরা যদি গুণ করি তাহলে পাবো 5 5 2 5। এই হচ্ছে অঙ্ক। তাহলে তোমরা n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় শিখলে। আশা করি তোমরা এখন নিজেরাই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। তো পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের n সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে শেখাবো এবং আপলোড করব ভিডিওটি। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমি বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।